হ্যালো এভরিওয়ান, আমি রিয়াজ আহমেদ। আমি একজন সাংস্কৃতিক কর্মী। আমি যদি আরেকটু প্রিসাইসলি বলতে চাই, আমি বেসিক্যালি গান লিখি, সুর করি, নিজে গাওয়ার চেষ্টা করি, বিভিন্ন কনসেপচুয়াল কাজ করার চেষ্টা করি। সমাজের বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা নিয়ে কাজ করার চেষ্টা করি। এই ধরনের কিছু কন্টেন্টও আমার আছে। বাই দ্য ওয়ে, আমি ধানমন্ডিতে থাকি, আমার স্টুডিও ধানমন্ডিতে। তো আমি ধানমন্ডি লেক দিয়ে ক্রস করছিলাম, হাঁটতে হাঁটতে আমার স্টুডিওর দিকে যাচ্ছিলাম। ইন দ্য মিন টাইম আমি দেখলাম একটা ওপেন এক্সিবিশন হচ্ছে। হ্যাঁ, তো আই গট ভেরি ইন্টারেস্ট যে আসলে এত সুন্দর একটা উদ্যোগ, এটা আসলে মানে কি হচ্ছে আমি প্রথমে বুঝতে পারিনি। হ্যাঁ, দিস ইজ ভেরি ফার্স্ট টাইম আই হ্যাভ সিন যে এই ধরনের কিছু একটা হচ্ছে। তো আমি জাস্ট দাঁড়ায় দেখার চেষ্টা করলাম। তখন দূর থেকে একজন আমাকে জাস্ট, হ্যালো ভাই, আপনি কি আপনি যদি একটু আসেন। হ্যাঁ, এই ডাকটা আমার কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে না, এমন উদার ডাক যে দিতে পারেন, তার মধ্যে প্রচন্ড রকম উদারতাও আমি দেখতে পাবো। হ্যাঁ, ব্যাপারটা মিথ্যা না। আহ, এই হচ্ছে আমাদের নাফিজুজ্জামান নাফি ভাই, যিনি একটা ওপেন এক্সিবিশন করছেন ফর এভরিওয়ান। এটা ফ্রি, এখানে কোনো এন্ট্রি ফি নাই, থাকারও কোনো কথা না। আপনি একদিকে তাকালে গাছ দেখবেন, একদিকে তাকালে সবুজ দেখবেন, আরেকদিকে তাকালে ওনার আর্ট দেখবেন। সবকিছু মিলায়ে অদ্ভুত সুন্দর একটা বিষয়। আপনার মনে হবে না আমি মানে এটা বদ্ধ কোনো বিষয় না আর কি বিষয়টা। হ্যাঁ, তো আর নাফি ভাইয়ের সাথে আমার কিছু কথাবার্তা হইলো। তো আমরা আমরা কথা বলতে বলতে নাফি ভাইয়ের এই যে শিল্পকর্মগুলি একটু দেখে আসি। হ্যাঁ, তো উনি নিজ উদ্যোগে কোনো রকমের পৃষ্ঠপোষকতা ছাড়া নিজ উদ্যোগে সেই সকাল থেকে এসে এই ওনার শিল্পকর্মগুলি নিয়ে সাজাচ্ছেন। নিজে নিজেই হয়তোবা স্থান পরিবর্তন করছেন, নিজের ভাবনাগুলিকে মানুষের সামনে আনছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এগুলি কোনোটাই খুব একটা বাণিজ্যিকভাবে ব্যবহৃত করার জন্য না। তারপরে যদি কেউ আমরা আমাদের পছন্দ থেকে সেগুলি সংগ্রহ করতে চাই, সেটার জন্য হয়তো বা নামমাত্র কিছু রেমুনেশনের ব্যবস্থা মানে উনি রেখেছেন। তো এজ অ্যান আর্টিস্ট আমি নাফি ভাইয়ের সাথে কথা বলে যেটা আমার মনে হইলো, মানে আমিও একজন আর্টিস্ট। তো আসলে একজন আর্টিস্টের ঠিক যে গুণাবলীগুলি থাকা উচিত তার থেকে অনেক বেশি গুণাবলী ওনার আছে, কম না। কারণ যেহেতু আপনারা হয়তো আমাকে দেখলে বুঝতে পারছেন, আমার চুল দাড়ি সবই পাকা, এবং আমার পুরো লাইফটা আই জাস্ট স্পেন্ড আফটার মিউজিক অ্যান্ড আফটার ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভ অল দ্য থিংস। তো এই ধরনের একটা মানুষ আমার আসলে উপলব্ধি বা আমি মানুষকে চেনার যে বিষয়টা, এটা আসলে খুব একটা ভুল হওয়ার কথা না। তো সেই দিক দিয়ে নাফিস ভাইয়ের যে চিন্তা ভাবনাগুলি, উনি দুর্নীতির বিরুদ্ধে ওনার যে সোচ্চারতা এবং আমাদের সমাজটাকে পরিবর্তিত করে দেওয়ার যে ওনার একটা পদক্ষেপ, এটা আমার কাছে সবচেয়ে বেশি পজিটিভ মনে হয়েছে। হ্যাঁ, এটা হয়তো বা মনে হতে পারে যে একজন নাফিস, একজন রিয়াজ, তারা কিভাবে পুরো সমাজটাকে চেঞ্জ করবে। আমরা যে এখনই আজকে দাঁড়ায় কালকে যে আমাদের পরিবর্তিত সমাজটাকে দেখবো, বিষয়টা ওরকম না। আমরা আমাদের একটা সিগনেচার রেখে যাব ফর আওয়ার নেক্সট জেনারেশন। ওরা ডেফিনেটলি আমাদের সেই সুফলটা ভোগ করবে। আমরা চাই না যে আমার স্বর্ণাক্ষরে আমাদের নাম লেখা থাকুক, কোনো প্রয়োজন নাই। আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন যেন সুন্দর একটা পরিবেশ পায়, সুন্দর একটা সমাজ পায়। এই বিষয়গুলি তো আমরা এখানে চমৎকার চমৎকার সব, এবং বিভিন্ন ধরনের, আসলে আমি পেন্টিং খুব একটা বুঝি না। আমি সবসময় পেন্টিং দেখি, বোঝার চেষ্টা করি, বুঝে যে আমি দেখি সেটা না, বোঝার চেষ্টা করি। এনিওয়ে, তো এখানে অনেকগুলো পেন্টিং আছে, এবং আমার কাছে মনে হয় যে আপনারা এটা ওপেন ফর অল যেহেতু। আর এখানে যেহেতু আপনি এসে পাশেই চা খেতে পারবেন, কফি খেতে পারবেন, রোদ পোহাতে পারবেন, তারপরে একটু ঠান্ডাটাকে মানে ভালোবাসতে পারবেন, পাশাপাশি ওপেন এই শিল্পকর্মগুলো দেখতে পারবেন। আমার কাছে মনে হয় যে এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, এবং এটা খুব নতুন একটা স্টেপ। হ্যাঁ, যে আমরা আসলে যেভাবে এক্সিবিশনগুলি দেখি তার বাইরে গিয়ে এটা চমৎকার একটা উদ্যোগ। এবং আমি খুব আমার কাছে খুব ভালো লাগবে ইন ফিউচার যদি আমি নাফি ভাইয়ের সাথে কাজ করতে পারি। বিকজ ওনার সেক্টরটা ভিন্ন, আমার সেক্টরটা ভিন্ন, আবার আমাদের দুজনের সেক্টরটা খুবই অ্যাডজাস্ট। হ্যাঁ, এবং ওনার সাথে আমাকে মানে কথা বলে আমাকে যেটা মনে হলো যে হ্যাঁ, দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি ওনার সাথে কাজ করার। বিকজ আমি এই ধরনের কাজের মানুষই খুঁজে বেড়াই। তো ডেফিনেটলি। ও আচ্ছা, নাফিস ভাই বলছেন যে ওনার লিরিক্স আছে। ভেরি গুড। মানে আমার আমার তো মনে হয় যে আসলে নাফিস ভাইয়ের সাথে আমি খুব ইমিডিয়েটলি বসবো, বসে মানে কোনো একটা ইয়ে করবো। এবং আজকেই ওনার সাথে আমার ফেসবুকে অ্যাড হওয়া। ইন ফিউচারে হয়তোবা আপনারা আমাদের কোনো একটা লাইভ দেখবেন, একসাথে কোনো একটা কাজের অ্যানাউন্সমেন্টে আমরা যাবো, কিংবা কোনো কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা শিল্পকর্মের সাথে সংযুক্ত, আমরা যেন
মোটামুটি আপনাদের জন্য কাজ করে যেতে পারি। সৃষ্টিকর্তা যেন সেই তৌফিকটা আমাদেরকে আমাদেরকে দান করেন। ধন্যবাদ সবাইকে।